এবার বছরের পর বছর হামাসের প্রতিরোধের মুখে পড়বে ইসরায়েল, দাবি রিপোর্টে। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইউক্রেনের ক্রিবিরি শহরে ভয়াবহ মিসাইল হামলা রাশিয়ার। এবার রাশিয়ায় ঢুকে সেনাদের সঙ্গে লড়াই করার দাবি 3 বিদ্রোহী গোষ্ঠীর। এদিকে রাখাইনের আরো একটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিল আরাকান আর্মি। আরো জানিয়ে দিব, আবারও ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের। এদিকে অনুষ্ঠিত হবে ইরান, রাশিয়া ও চীনা নৌবাহিনীর যৌথ মহড়া, বাড়ছে 3 দেশের ঘনিষ্ঠতা। এবার যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব হুমকির মুখে মার্কিন গোয়েন্দাদের সতর্কবার্তা। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে রমজান উপলক্ষে বিশ্ব মুসলিমকে যে বার্তা দিলেন এরদোগান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার বছরের পর বছর হামাসের প্রতিরোধের মুখে পড়বে ইসরায়েল, দাবি রিপোর্টে। মার্কিন এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল বছরের পর বছর ধরে হামাসের প্রতিরোধের মুখে পড়বে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন অনুসারে গাজায় যুদ্ধবিরতি অর্জনের সবচেয়ে বাস্তবসম্মত উপায় হলো বন্দী মুক্তি চুক্তি। তবে নেতানিয়াহু ক্ষমতায় থাকতে হবে কিনা বা ইসরায়েল হামাসকে ধ্বংস করার লক্ষ্য অর্জন করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, জনসাধারণের মধ্যে নেতানিয়াহুর প্রতি অবিশ্বাস যুদ্ধের আগে থেকেই উচ্চ স্তর থেকে গভীর এবং বিস্তৃত হয়েছে। একটি ভিন্ন আরো মধ্যপন্থী সরকারের সম্ভাবনা দেখা দিয়েছে। প্রতিবেদন অনুসারে ইসরায়েল সম্ভবত আগামী বছরগুলোতে হামাসের কাছ থেকে দীর্ঘস্থায়ী সশস্ত্র প্রতিরোধের মুখোমুখি হবে। ইসরায়েলি সামরিক বাহিনী হামাসের ভূগর্ভস্থ অবকাঠামো নিরস্ত্রীকরণ করতে লড়াই করবে। আল জাজিরার সংবাদদাতা কিম্বারলি হ্যালকেট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের 18টি ভিন্ন ভিন্ন গোয়েন্দা সংস্থার অনুসন্ধান নিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এদিকে ইউক্রেনের ক্রিবিরি শহরে ভয়াবহ মিসাইল হামলা রাশিয়ার। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহরে বড় ধরনের হামলা চালালো রাশিয়া। মস্কোর ছোড়া মিসাইল আঘাত হানে ক্রিবিরি শহরে 2টি ভবনে। বুধবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, এই হামলায় প্রাণ গেছে কমপক্ষে 3 জনের। এছাড়াও আহত হয়েছেন অন্তত 38 জন। এদের মধ্যে শিশু রয়েছে 10 জন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাতে 5 ও 9 তলা 2টি ভবন টার্গেট করে চালানো হয় হামলা। হামলার পরপরই আগুন ধরে যায় ভবনের অপরের দিকে। রাতভর চলে উদ্ধার অভিযান। ক্রেন দিয়ে নামিয়ে আনা হয় ওপরের ফ্লোরের বাসিন্দাদের। এদিকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নির্দেশ, সবাইকে বের করে না আনা পর্যন্ত চলবে উদ্ধার অভিযান। এর আগেও একাধিকবার রুশ বাহিনীর হামলার লক্ষ্য হয়েছে ক্রিবিরি শহর। এবার রাশিয়ায় ঢুকে সেনাদের সঙ্গে লড়াই করার দাবি 3 বিদ্রোহী গোষ্ঠীর। ইউক্রেন ভিত্তিক রাশিয়ার 3টি বিদ্রোহী গোষ্ঠী মঙ্গলবার রাশিয়ার ভেতরে ঢুকে পড়েছে এবং সেখানে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে বলে দাবি করেছে তারা। দ্য ফ্রিডম অব রাশিয়া লিজিয়ন এবং সাইবেরিয়ান ব্যাটালিয়ন নামে 2টি গ্রুপ ভিডিও পোস্ট করেছে। সেখানে যেসব স্থান দেখা যাচ্ছে সেগুলোকে রাশিয়ার বেলগরদ ও কুরস্ক অঞ্চল বলেও দাবি করেছে তারা। এফআরএল দাবি করে, কুরস্ক অঞ্চলের সীমান্তবর্তী তেতকিনো গ্রামটি এখন তাদের দখলে। আর ইউক্রেন ভিত্তিক রাশিয়ার বিরোধী রাজনীতিবিদ ইলিয়া পেনোমারেভ দাবি করেন, বেলগরদ অঞ্চলে সীমান্তবর্তী লোজোভায়া রুতকা গ্রামটি মুক্তিবাহিনীর পুরোপুরি দখলে। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বিদ্রোহীদের এই চেষ্টা ব্যর্থ হয়েছে। এদিকে সীমান্ত অতিক্রম করে এই 3 গোষ্ঠী পরিচালিত অভিযানে নিজেদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। দেশটির সামরিক গোয়েন্দা বাহিনীর মুখপাত্র আন্দ্রে ইসভ বলেন, এই গোষ্ঠীগুলো আসলে রাশিয়ার নাগরিকদের দ্বারা গঠিত স্বাধীন সংস্থা। তারা নিজ ঘরেই কর্মকাণ্ড চালাচ্ছে। এদিকে রাখাইনের আরো একটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিল আরাকান আর্মি। মিয়ানমারের দক্ষিণ রাখাইন রাজ্যের উপকূলে চীনা বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘেঁষা দ্বীপ শহর রামামির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার মিয়ানমারের সংবাদ মাধ্যম দা ইরাবতী জানিয়েছে, সোমবার শহরটি ছেড়ে পালিয়েছে জান্তা সৈন্যরা। গুরুত্বপূর্ণ শহরটি নিয়ন্ত্রণ নিতে প্রায় 3 মাস ধরে যুদ্ধ করেছে আরাকান আর্মি।
প্রতিবেদনে বলা হয়, কাউফিউ শহরের সঙ্গে একটি দ্বীপের অংশ আছে রামারির শহরের। এই এলাকায় চীন ও জান্তা সরকারের যৌথ উদ্যোগে গড়ে উঠেছে কিউফিউ গভীর সমুদ্র বন্দর। এটি চীনের রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ প্রকল্পগুলোর মধ্যে অন্যতম, যেটি ভারত মহাসাগরে নেপিডোকে ইউনান প্রদেশের সঙ্গে যুক্ত করেছে। ইরাবতী জানায়, গেল কয়েক মাসে কাউফিউ শহরে নিজেদের সক্ষমতা বাড়িয়েছিল জান্তার সৈন্যরা, কিন্তু নৌ ও স্থলভাগে তাদের কোনো প্রতিরোধই টিকতে পারেনি আরাকান আর্মির সামনে। গত ডিসেম্বরের মাঝামাঝি থেকে রামারির শহরে যে সংঘর্ষ শুরু হয়েছিল তা অনেক হাসপাতাল, বিপণী বিতান, স্কুল ও ধর্মীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। আরাকান আর্মি বলছে, পালিয়ে যাওয়ার আগে জান্তার সৈন্যরা বিভিন্ন স্থানে মাইন বোমা পেতে রেখেছে। এ কারণে স্থানীয়দের নিজ বাড়িতে বিলম্বে ফেরার আহ্বান জানানো হয়েছে। বিদ্রোহী গোষ্ঠীটি আরো বলছে, পরবর্তী লক্ষ্যবস্তু হিসেবে তারা রাথেরাং শহরে জান্তা ব্যাটালিয়ন সদর দপ্তর নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। আবারও ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের। রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় ইউক্রেনের জন্য আবারও বিপুল পরিমাণ সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই সহায়তা প্যাকেজের পরিমাণ ৩০০ মিলিয়ন মার্কিন ডলার। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন। প্রতিবেদন মতে, গত কয়েক মাস ধরে তহবিল সংকটের কথা বলা হলেও এই অর্থায়ন সম্ভব হয়েছে অস্ত্র চুক্তির সঞ্চয় থেকে। সাংবাদিকদের জ্যাক সুলিভান বলেন, যখন রাশিয়ার সৈন্যরা অগ্রসর হয় এবং গুলি চালায় তখন জবাব দেওয়ার মতো যথেষ্ট গোলাবারুদ নেই ইউক্রেনের, যার মূল্য চুকাতে হচ্ছে ভূখণ্ডকে। এটি জীবন হানিকর এবং এটি কৌশলগতভাবে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর জন্য ক্ষতি। সবশেষ এই প্যাকেজের মধ্যে আর্টিলারি, গোলাবারুদ, বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, অ্যান্টি আর্মার সিস্টেম এবং আরো অনেক কিছু রয়েছে। এদিকে অনুষ্ঠিত হবে ইরান, রাশিয়া ও চীনা নৌবাহিনীর যৌথ মহড়া, বাড়ছে ৩ দেশের ঘনিষ্ঠতা। ইসলামী প্রজাতন্ত্র ইরান, রাশিয়া এবং চীনের নৌবাহিনী যৌথভাবে নৌ মহড়ার পরিকল্পনা করেছে। ভারত মহাসাগরের উত্তর অংশে এই মহড়া চলবে এবং এতে ৩টি দেশের নৌবাহিনীর বিভিন্ন ইউনিট অংশ নেবে। এবারের মহড়ার নাম দেওয়া হয়েছে মেরিটাইম সিকিউরিটি বেল্ট ২০২৪। ইরানের প্রেস টিভি জানিয়েছে, ইরানি নৌবাহিনীর নৌ এবং এয়ারবোন ইউনিট এই মহড়ায় অংশ নেবে। পাশাপাশি থাকবে রাশিয়া এবং চীনের নৌ ও এয়ারবোন ইউনিট। এছাড়া আজারবাইজান, কাজাকস্তান, ওমান, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার নৌ প্রতিনিধি দল এই মহড়ায় পর্যবেক্ষক হিসেবে অংশ নেবে। প্রেস টিভি বলছে, মেরিটাইম সিকিউরিটি বেল্ট ২০২৪ এর অর্থ হচ্ছে মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা এবং মৌলিক বিষয়গুলোর উন্নতি ঘটানো। এছাড়া অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বহুমাত্রিক সহযোগিতা বৃদ্ধি ও বিশ্ব শান্তি এবং সমুদ্র নিরাপত্তা রক্ষায় দেশগুলোর সদিচ্ছা প্রদর্শনের বিষয়টিও এই মহড়ায় একটি অন্যতম লক্ষ্য। আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্য নিরাপদ করা এবং জলদস্যুতা ও সমুদ্রের সন্ত্রাসবাদ প্রতিহত করাও এবারের মহড়ার অন্যতম লক্ষ্য বলে জানানো হয়েছে। এছাড়া এই মহড়ার মধ্য দিয়ে অংশগ্রহণকারী দেশগুলো সমুদ্রে উদ্ধার তৎপরতা এবং কৌশলগত অভিযান পরিচালনার অভিজ্ঞতা ও তথ্য বিনিময় করার সুযোগ পাবে। সাম্প্রতিক বছরগুলোতে ইরান, চীন এবং রাশিয়া যৌথভাবে বেশ কয়েকটি মহড়া চালিয়েছে। এসব মহড়ার মাধ্যমে ৩ দেশের মধ্যে সামরিক সম্পর্ক আরো বেশি ঘনিষ্ঠ হয়েছে। সূত্র পার্স টুডে। এবার যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব হুমকির মুখে, মার্কিন গোয়েন্দাদের সতর্ক বার্তা। বর্তমান বিশ্ব ব্যবস্থা ক্রমশ নাজুক হচ্ছে আর তা যুক্তরাষ্ট্রের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এ বিষয়ে মার্কিন প্রশাসনকে সতর্ক করেছে। সোমবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের ২০২৪ সালে বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে এই সতর্ক বার্তা এসেছে। বৈশ্বিক পরিসরে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিষয়ক ওই প্রতিবেদনে সাবধান করা হয়েছে যে চীন, ইরান ও রাশিয়া বর্তমান আন্তর্জাতিক বিধিবিধান ভিত্তিক বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মহলের সামগ্রিক উপলব্ধি প্রতিফলিত হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ক্রমবর্ধমান ভঙ্গুর বিশ্ব ব্যবস্থার মুখোমুখি হচ্ছে। বৃহৎ শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতায় এ ব্যবস্থা নাজুক হচ্ছে। তাছাড়া আন্তর্দেশীয় চ্যালেঞ্জ ও আঞ্চলিক সংঘাত এর পেছনের কারণ হিসেবে দেখা দিয়েছে। চীন ও রাশিয়ার হুমকির আলোকে এই প্রতিবেদনে ইউক্রেনের রুশ অভিযানের বিষয়টি তুলে ধরা হয়েছে। গত ৭ই অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় হামাস ও ইসরায়েলের সংঘাত বড় পরিসরে ছড়িয়ে পড়ার ঝুঁকি নিয়েও কথা বলা হয়েছে। ও তাতে প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চবিলাসী ও উদ্বিগ্ন চীন, সংঘাতপ্রবণ রাশিয়া, আঞ্চলিক কিছু শক্তি যেমন ইরান এবং আরো সক্ষম কিছু অরাষ্ট্রীয় গোষ্ঠী বিশ্ব ব্যবস্থার
নিয়ম নীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। একই সঙ্গে বিশ্ব ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব চ্যালেঞ্জের মুখে পড়েছে। এবার রমজান উপলক্ষে বিশ্ব মুসলিমকে যে বার্তা দিলেন এরদোগান। পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্ব মুসলিমের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সারা বিশ্বের মুসলমানদের প্রতি এই বার্তা দেন তিনি। খবর ইয়েনি সাপাকের। এরদোগান বলেন, আমি আশা করি রমজান মাস, যার শুরুতে রয়েছে রহমত, মাঝামাঝিতে মাগফিরাত এবং এর শেষে রয়েছে জাহান্নাম থেকে মুক্তি, এই মাস ইসলামী বিশ্ব এবং আমাদের জাতির জন্য উপকারী হবে। এই রমজান আমাদের একটি বরকতময় রমজান হোক। তুরস্কের ধর্ম বিষয়ক অধিদপ্তরের প্রধান আলী এরবাস রমজান মাস উপলক্ষে বার্তা দিয়েছেন। তিনি তার বার্তায় গাজা এবং পূর্ব তুর্কিস্তানের দুর্দশাগ্রস্ত মানুষের দুঃখ কষ্টের অবসানের জন্য বিশ্বের সব মুসলমানের প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। আলী এরবাজ বলেন, আসুন আমরা পবিত্র রমজান মাসের রহমতের আবহাওয়ার পূর্ণ সদ্ব্যবহার করি এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে ফিলিস্তিন ও পূর্ব তুর্কিস্তানে দুর্ভোগ, নিয়মতান্ত্রিক গণহত্যা, নির্যাতন ও হয়রানির অবসানের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি।